নমস্কার। ধর্ষককে শাস্তি দেওয়ার জন্য এখনো পর্যন্ত ভারতীয় সংবিধান অনুযায়ী যে আইন আছে সেটা যথেষ্ট, কিন্তু এখন কথা হচ্ছে আরজি করের ঘটনার পরে যেভাবে নির্যাতিতা তরুণী চিকিৎসকের দেহ ঠিকঠাকভাবে ময়নাতদন্ত না করে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে এই নারকীয় হত্যাকাণ্ডের পরে যেভাবে সেমিনার রুম থেকে নির্যাতিতা তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ পাওয়া গিয়েছিল, সেই সেমিনার রুম হল চত্বর তড়িঘড়ি ভেঙে ফেলা হলো। এই সমস্ত প্রমাণ লোপাট যারা করলো এবং এই সমস্ত প্রমাণ লোপাটে যারা সাহায্য করলো তাদের জন্য তাহলে শাস্তি কি হবে, প্রশ্ন এটাই করছেন প্রত্যেকে। এখন বিষয় হচ্ছে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার তৃণমূলের সাংসদ পদ ছাড়ার কথা জানিয়েছেন। আর এবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা আরজি করের ঘটনা নিয়ে যেটা জানালেন, চলুন সেটা আপনাদেরকে দেখাই। তারপরে শত্রুঘ্ন সিনহার এই মতামত নিয়ে আপনাদের কি মন্তব্য থাকছে সেটা আপনারাই কমেন্টে জানাবেন। শত্রুঘ্ন সিনহা এই বিষয়ে মতামত জানাতে গিয়ে বলেন, এই অপরাধের জন্য মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা ঠিক নয়। ধর্ষণ বিরোধী বিল পাসের জন্য মমতার প্রশংসা করেছেন তিনি। তার কথাই, আমিও চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানাই। একই সাথে মমতাজি যে ধর্ষণ বিরোধী বিল এনেছেন তা ঐতিহাসিক। ঘটনাটি খুবই মর্মান্তিক, কিন্তু এর জন্য কোনোভাবে মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা ঠিক নয়। বিষয়টিকে রাজনীতিকরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন শত্রুঘ্ন সিনহা। রাজ্যের বিধানসভাতে পাস হওয়া ধর্ষণ বিরোধী অপরাজিতা বিলটিকে দ্রুত পাস করানোর আবেদন জানান শত্রুঘ্ন সিনহা। মমতার পদত্যাগের দাবিরও বিরোধিতা করেছেন তিনি। একই সাথে টেনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ। আসানসোলের তৃণমূল সাংসদের কথাই, রাজ্যপাল এবং কেন্দ্রকে আবেদন করব, ধর্ষণ বিরোধী বিলটিকে সমর্থন করুন এবং দ্রুত পাস করান। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠা ঠিক নয়। এটাই যদি মানদণ্ড হয় তাহলে মণিপুর হাথরস উনানো কাঠুয়ার মতো ইস্যুর জন্য প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে বলে জানান শত্রুঘ্ন সিনহা।